নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে বেশ কিছুদিন ছুটি কাটানোর পরে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরে। সবে গরম পড়ছে আর এই গরমে কিন্তু পটলের যে কোনো রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে যে রান্নাটা আমরা রান্নাঘরে করব, একদম পটলকে কোনো বেশি কিছু মশলা লাগবে না। পটল আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর আছে রসুন, টমেটো আর আলু, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকু উপকরণ দিয়েই আজকে আমাদের পটলের রান্নাটা পুরোপুরিভাবে তৈরি করব। তো আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই নতুন ধরনের রান্নাটা। আজকে রান্না করবে হচ্ছে আমাদের লতা। তো গরম ভাত দিয়ে নাকি এই পটলের তরকারি থাকলে আর কিছু চাই না। তো আসুন আমাদের রান্নাঘরে এখন আমরা রান্নাটা কিভাবে করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে প্রায় 1 কেজির মতো পটল নিয়েছি। আর এই যে ফোড়নের জন্য জিরে, লঙ্কা আর গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, রসুন। এখানে তেল আছে, তেল ছাড়া তো কিচ্ছু হয় না। না, আর এই রান্নাটা পুরোপুরি সরষের তেলেই করবো। চলো শ্রাবণ, এই পটলগুলো না খোসাটা পুরো ছুলে নিই। হ্যাঁ, পুরো খোসাটাই ছুলে নেবো। আমি ছুলে দিই, তুমি কেটে নাও, তাহলে তাড়াতাড়ি পুরো ছাল তুলে নেবো। হ্যাঁ, পুরো ছালটাই তুলে নেবো। একটু হালকা কেমন করে কাটবো? না না, লম্বা চিড়ে দুটো দাও, যেটা খুব বড় সেটা দিন। হ্যাঁ, ভালো আছে না? দেখো এইভাবে সত্যি সত্যি ইউটিউবটা। চলে এসছে আমাদের চা, বিস্কুট। হ্যাঁ, তোমাকে সবজি বেশি দিচ্ছে। কোনটা দেখো, এর মধ্যে পটলগুলো সব কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিচ্ছি একটু বড়। হ্যাঁ, ঠিক আছে, এই সাইজ, এইটা ঠিক আছে। হ্যাঁ, এই সাইজটা। অর্চনা দি, টমেটোগুলো না একটু মিক্সার গ্রাইন্ডারে পিষে নাও। হ্যাঁ, টমেটো, কাঁচা রসুন আর লঙ্কা, হ্যাঁ, তিনটা একসঙ্গে পিষা হবে। আর এখানে মানে 4 থেকে 5টা টমেটো নেওয়া আছে। আচ্ছা, সবগুলোই পিসবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই পিসবে। ওই আজকে রান্নাটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আর তেলে দেবো তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা। ব্যাস, এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এটা দিয়ে রান্নাটা। বাহ, বেল গাছটায় কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখানে পটল আর আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পটলটা আমি আগে একটু ভেজে নিয়েছি, এবারে আমি নুন হলুদ দিয়ে দেবো, কেননা পটলটা আগে নুন দিলে জল বের হয়ে যাবে, ওই জন্য। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবারে আমি আলুটা ভেজে নেব। আমি এবারে নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম, আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটল ভাজা আলু ভাজা যে তেলটা আছে সেই তেলটাতেই আমি করব। এই তেলটাতে আমি গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা, আর রসুন আর টমেটোর পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেওয়া আছে তাহলে একটু টক মিষ্টি ভাব হবে। আর এই যে পটলে আর আলুতে তো লবণ দেওয়া ছিল, এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই যে আলুটা খুব সুন্দরভাবে তুলে দিয়েছে, মশলার সাথে কষিয়ে নিচ্ছে আলুটা দিয়ে। পটলটা ভাজা আছে তো প্রায় সেদ্ধই আছে, এই পটলটা একটু পরে দেবে। জল দেবে লতা? হ্যাঁ একটু দেবো, দিয়ে ঢাকা দেবো জল, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। হ্যাঁ দেখুন আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই যে কেটে দেখাচ্ছি আপনাদের। এবারে আমি পটলটা দিয়ে দেবো। মশলাটা দেখুন, পটলটা দিয়ে দিয়েছি, মশলাটা মোটামুটি ভালোই হয়ে গেছে ভাজা। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবারে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের রান্নার জন্য অর্চনা কাঠ কেটে রাখছে। অনুভব তুমি এদিকে করে আরেকটু এদিকে এদিকে এদিকে। অর্চনা আমাদের রান্নার জন্য কাঠ কাটছে। ভালোই তো কাঠ কাটতে পারে অর্চনা। কি ছোট ছোট করে না কেটে রাখলে উনুনটা ছোট না? হ্যাঁ ছোট ছোট করে না কাটলে আরে উনুনটা তো একদম ছোট ছোট, ওই জন্য। যদি সে গ্রামের বড় উনুন হতো তাহলে বড় কাঠে ঢুকে এইগুলোই পুরো ঢুকে যেত, কোনো ব্যাপার ছিল না। 5 মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়া। আমি এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আলুও বেশ ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এইরকমই মাখা মাখা হবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমি বোলটাতে তুলে নিচ্ছি। এই তো আজ আমাদের রান্নাঘরে রসুন টমেটো পটল আলু দিয়ে গা মাখা তরকারি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু ভাতের সাথে খেতেও যেমন সুন্দর লাগে, তেমনি কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে, রাতে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই যে আমরা তৈরি করে নিয়েছি, আমরা এখন সকালের দিকে বানিয়েছি, আমরা ভাত দিয়েই খাবো। তো আপনারাও বাড়িতে কিন্তু একবার বানাবেন রেসিপিটা, আর রান্না করে খাওয়ার পর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি রান্নার ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার বর আর লতার বর আসছে, ওই দাদাদেরকেই দেবো একটু টেস্ট করার জন্য রান্নাটা কেমন হয়েছে। দাদাই খেয়ে বলুক। এখন টেস্ট করবে, আমার ঘরে যেয়ে টেস্ট করবে। ভালো হয়েছে?